শ্যামাপ্রসাদ মুখার্জি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলায় 2-0 গোলে জয়ী হলো আরডিএক্স এফসি। আরজানপুর এফসির খেলোয়াড়রা খেলার শুরু থেকেই নিয়ম ভেঙে গায়ের জোরে খেলা জয়ের চেষ্টা করেন, কিন্তু তাদের এই কৌশল ব্যর্থ করে খেলার প্রথমার্ধে আরডিএক্স এফসি 1 গোলে এগিয়ে যায়। পরে দ্বিতীয়ার্ধের খেলায় কয়েক মিনিটের মাথায় আরডিএক্স এফসি আরও একটি গোল করে নিজেদের দলকে 2-0 গোলে এগিয়ে রাখে। এতে আরজানপুর এফসির 6 নং জার্সি খেলোয়াড় বিমর্ষ হয়ে পড়েন। এর জন্য তাকে দুবার হলুদ কার্ড দেখতে হয়েছে। দ্বিতীয় গোলের পর আরও একবার ফাউল করেন 6 নং জার্সির এই খেলোয়াড়। এমনকি রেফারির সাথেও অসভ্য আচরণ শুরু করেন আরজানপুর এফসির খেলোয়াড়রা। রেফারির সাথে আরজানপুর এফসির খেলোয়াড়দের এই অশালীন আচরণের তীব্র বিরোধিতা করেন উপস্থিত ক্রীড়াপ্রেমীরা। এদিকে আরজানপুর এফসি নিজেদের পরাজয় মানতে না পেরে মাঠ ছেড়ে চলে যায়। অবশেষে বাধ্য হয়ে রেফারি খেলার শেষ বাঁশি বাজান ও আরডিএক্স এফসিকে বিজয়ী ঘোষণা করেন। পরে খেলার রেফারি এবং কমিটির সম্পাদক অমিত শর্মা সাংবাদিকদের জানান, আপনি এই খেলার আজকের দিনের রেফারি, তো হঠাৎ করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো, তার কারণটা কি? তার কারণটা কি, তারা দেখো প্রথম থেকে উত্তেজনাপূর্বক খেল খেলছে। যে এখন প্রথমে এই 6 নম্বর প্লেয়ার যেটা ছিল, ওকে আগে একবার আমরা ইয়েলো কার্ড দিয়েছি। একটা ফাউল ছিল, তার মাথা গরম করে খেলছে বা ফাউল করার কারণে তারা আমরা ইয়েলো কার্ড দিয়েছি। সেকেন্ড টাইম তার ফাউল হয়েছে, আমরা ইয়েলো কার্ড দিয়ে তার রেড কার্ড দিয়ে আমরা মাঠ ছাড়তে বাধ্য হয়েছে, ওকে রেড কার্ড আমরা দিয়েছি। তারপর তারা সবাই উত্তেজনাপূর্বক খেলা খেলছে, এর জন্য তারা বলছে যে যদি এখানে আমরা খেলা খেলি, আমরা 2 গোলে হেরিয়ে আছি, আরো বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ওরা 2 গোলে হেরে গেছে, 2 গোলে অলরেডি পিছিয়ে আছে। হ্যাঁ, এর জন্য তারা বলছে আমরা যদি এই মাঠে আরো খেলি, আমাদের অডিয়েন্সও আমাদের পক্ষে নয়, একজনও আরো বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এর জন্য ওরা বলছে আমরা মাঠ ছেড়ে দিচ্ছি, বা আমাদের সাথে কর্মোদন করে ওরা বেরিয়ে গেছে মাঠ থেকে। আপনি যে কার্ডটি দিয়েছেন, এই কার্ডটি ফুটবল রুলের ভিতরে আমরা দিয়েছি, রিভিউ আছে, আপনাদের লাইভ আছে, আপনারা যদি রিভিউ করেন আপনারা দেখতে পারবেন। যেহেতু খেলার মধ্যে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে, সেহেতু আপনার সিদ্ধান্ত ওরা মানলো না কেন? জানি না তারা কেন মানলো না, এটা তো ওদের ব্যাপার। কারণ 2 গোলে পিছিয়ে আছে, তারা দেখছে ওদের সাথে যদি খেলি আমরা অনেক গোল খেতে পারি, এর জন্য এরা আমাদেরকে মানছে না, এই ডিসিশন মানছে না। তারা প্রথম থেকে ওরকম খেলছে। ভুলটা কি হয়েছিল? ভুলটা তো প্লেয়ারের হয়েছে, ফাউল করেছে, আমরা ইয়েলো কার্ড দিয়েছি, রেড কার্ড করেছি, এর জন্য তারা ডিসিশন মানছে না। মেনে নিচ্ছে, কিন্তু একজন প্লেয়ার মানছে না, বাকি সবাই মেনে নিয়েছে। আপনার যারা সরকারি রেফারি রয়েছেন ওদের আচ্ছা দেখলাম মানে খেলার সময়টা পেরিয়ে গেছে, আপনি খেলার সময় পেরিয়ে গেছে না, সময় এখনো আছে, তারা ম্যাচ ছেড়ে চলে গেছে, এর জন্য আমরা খেলা সমাপ্ত। বাঁশিটা বাজিয়ে দিয়েছেন, তারা চলে গেছে, মাঠ ছেড়ে চলে গেছে, এর জন্য আমরা খেলাটা সমাপ্ত। তো আপনি বিজয়ী কাকে ঘোষণা করেছেন? আমরা আজকের আরডিএক্স রাজঘাট দলকে আমরা বিজয়ী বলে ঘোষণা করছি। 2 গোলে যেহেতু তারা এগিয়ে আছে, এর জন্য ওদেরকে আমরা বিজয়ী বলে। দাদা আপনার নাম? আমার নাম সালে আকরাম। ধলাই থেকে প্রীতম কুমার নাথের প্রতিবেদন, গণ আওয়াজ।